কয়েকদিন আগে বাংলাদেশের ইসলামিক দলের এক বড় নেতা, তাকে সাংবাদিক প্রশ্ন করেছে যে আচ্ছা, আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কি সিনেমা, নাটক, গান বাজনা বন্ধ করে দেবেন? তিনি যদি প্রকৃত ইসলামিক নেতা হতেন তাহলে তিনি কি বলতেন? তিনি বলতেন যে কোরআন এবং সুন্নাহ যেগুলাকে জায়েজ করেছে আমরা সেগুলো রাখবো, যেগুলো নাজায়েজ করেছে আমরা সেগুলো নিষিদ্ধ করে দেব। কথা ঠিক কিনা তিনি বলেন? তিনি বললেন না না না, আমরা এগুলো বন্ধ করবো না। আবার জিজ্ঞেস করা হলো আরেকজন নেতাকে, আপনারা ক্ষমতায় গেলে মেয়েদেরকে বুরকা পরতে বাধ্য করবেন? তিনি বললেন না না, আমরা বুরকা পরতে বাধ্য করব না, এটা ঐচ্ছিক ব্যাপার, যার খুশি পরবে, যার খুশি পরবে না। আমি অবাক হয়ে গেলাম, আপনি ধর্মীয় নেতা, আপনি বলে দিন কায়েম করবেন, এই আপনার দিনের বুঝ? পর্দার বিধান তো ঐচ্ছিক নয়, পর্দার বিধান তো আল্লাহ ফরজ করেছেন, আপনি ঐচ্ছিক করেন কেন? ওই সবার কাছ থেকে ভোট পাওয়ার আশায়, গদি দখল করার আশায়? তাহলে এই বক্তব্য প্রমাণ করে যিনি এই জবাব দিয়েছেন যে আমরা ক্ষমতায় গেলে নারীদেরকে বুরকা বাধ্য করব না, ঐচ্ছিক রাখবো, তিনি ধান্দাবাজ। কথা ঠিক কিনা জোরে বলেন? ধান্দাবাজ। আপনি যদি খেলাফত চান, আল্লাহর দ্বীন চান, আপনি স্ট্রেট বলবেন আমার আল্লাহ যা হালাল করেছেন রাষ্ট্রীয়ভাবে হালাল ঘোষণা করা হবে, আমার আল্লাহ যা হারাম করেছেন রাষ্ট্রীয়ভাবে তা হারাম ঘোষণা করা হবে। পর্দা পুশিদা মুসলিম মেয়েদের জন্য অবশ্যই বাধ্যতামূলক করতে হবে। কথা ঠিক কিনা জোরে বলেন? এটা রাষ্ট্রের ফরজ আইন, এটা আমার কথা নয়। কোরআন মাজিদ থেকে একটুখানি শোনা আপনাদের কি আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ইমামদারদেরকে যদি আমি ক্ষমতার মস্তদে বসায় দেই, তারা চারটা মৌলিক কাজ করবে। কয়টা যদি বলেন? এক নাম্বার আকামুস সালাহ, এই সমাজের মধ্যে তারা নামাজ কায়েম করবে। দুই নাম্বার আতাবুজ যাকাত, তারা যাকাত আদায় করবে। তিন নাম্বার আমারু বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে। চার নাম্বার অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। তাহলে মুসলিম মেয়েদের পর্দা ছাড়া চলা, এটা কি সৎ কাজ না অসৎ কাজ? আরো জোরে বলেন। তা আল্লাহ তো বলছেন ইমানদাররা ক্ষমতায় গেলে এখানে অসৎ কাজ থেকে বাধা দিবে, আর আপনি বলে যে না আমরা কোনো বিধি নিষেধ দেব না। তাহলে তা আপনি ইকামতের দিনের মানায় বুঝেন নাই, আপনি ইকামতের দিনের ব্যাখ্যাটাই বুঝেন না, যে আল্লাহ পাক যে দিন দিয়েছেন সে কোন দিন। সমস্ত ইসলাম যা হালাল করেছে রাষ্ট্রীয়ভাবে হালাল ঘোষণা করা হবে, ইসলাম যা হারাম করেছে রাষ্ট্রীয়ভাবে তা হারাম এবং নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যেমন আমাদের দেশে দুঃখজনক বাস্তবতা লক্ষ্য করেন, 90 থেকে 92% মুসলিম অধ্যুষিত এই দেশে রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স দেওয়া আছে। নাউজুবিল্লাহ পড়েন। অথচ এই মদ আল্লাহ 1000 বছর আগে হারাম ঘোষণা করে দিয়েছেন, অথচ রাষ্ট্র তাদেরকে জায়েজ বানিয়ে দিয়েছে। বিভিন্ন যুক্তিতর্ক এখানে স্থাপন করা হয়েছে। আমার বক্তব্য ক্লিয়ার, খেলাফত কায়েম হয়ে যাবে। মদ যেটা 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে, আয়াত নাজিল করে নিষিদ্ধ করেছেন, এবার সেটা সাংবিধানিকভাবে আইন করে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার আইন করতে হবে। এটা হলো খেলাফত। এটাই হচ্ছে খিলাফত আলা মিনহাজিন নবুওয়াহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনার আদলে রাষ্ট্র পরিচালনা করা। এখন আপনি বলবেন যে অমুসলিমরা আছে, হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে, খ্রিস্টানরা আছে, ওদের কাছ থেকে নিষিদ্ধ নয়। সেই ক্ষেত্রে বিধান কি? সেই ক্ষেত্রে বিধান হচ্ছে তারা শুধুমাত্র রাষ্ট্রের আইন মানতে বাধ্য, কিন্তু ধর্মীয় আইন মানতে বাধ্য নয়। কথা বুঝতে পেরেছেন? রাষ্ট্রীয় আইন মানতে বাধ্য, কিন্তু তারা আমাদের ধর্মীয় আইন মানতে বাধ্য নয়। সুতরাং অমুসলিমরা যদি বোরকাহীনভাবে চলে এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রাষ্ট্র যদি খেলাফত কায়েম হয়ে যায় তখন রাষ্ট্র তার নিজস্ব নিরাপত্তা বিষয়কে কেন্দ্র করে যদি জাতীয় করে ইউনিফর্ম ঘোষণা করে, অবশ্যই সেই ইউনিফর্ম তাকে ধারণ করতে হবে। তিনি তার ধর্ম পালন করবে, ইসলাম সেখানে বাধা দেবে না। কিন্তু ধর্মীয় অনুশাসনে তাকে বাধা না দিলেও রাষ্ট্রীয় আইন মানতে অবশ্যই তিনি বাধ্য। কথা ঠিক নেবে ঠিক জুড়ে বলেন। আচ্ছা, আপনাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বলি। গত স্বৈরাচারীর আমলে একটা বিষয় আপনারা দেখেছেন, লক্ষ্য করেছেন, প্রত্যেকটা সরকারি অফিসে যিনি অফিসার বসে থাকেন তার মাথার উপরে বঙ্গবন্ধুর ছবি, শেখ হাসিনার ছবি আইন করে বসিয়ে দেওয়া হয়েছিল। কথা ঠিক নেবে ঠিক?
আমি আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। বিভিন্ন বড় বড় কাবিল মাদ্রাসায় আমি তাফসির মাহফিলে দাওয়াত গ্রহণ করেছি, বড় বড় আলিম মাদ্রাসায়, দাখিল মাদ্রাসায় গিয়েছি। আমি দেখেছি আলেম মানুষ, প্রিন্সিপাল বসে আছেন, মুফতি মুহাদ্দিস, মাথার উপরে ছবি ঝুলতেছে, হারাম। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরের মধ্যে ছবি থাকে এবং ফুর থাকে, ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কিয়ামতের দিন সবচাইতে ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হবে ওই ব্যক্তি, আল মুসাফফিরুন, যেই ব্যক্তি অপ্রয়োজনীয় ছবি তুলেছে, ছবি বানিয়েছে, ছবি অঙ্কন করেছে। যারা ছবি অঙ্কিত করেছে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাদেরকে বলবেন, তার মধ্যে রূহ ফুঁকে দাও, আত্মা ঢুকাইয়া দাও। সে কি পারবে? চিৎকার দিয়ে বলেন পারবে। কিন্তু এই যে নিষিদ্ধ এবং হারাম কাজটি রাষ্ট্র আইন করে বাধ্যতামূলক আলেমের মাথার মধ্যে ঝুলিয়ে রেখেছে। রাষ্ট্রীয় আইন করার কারণে তারা মানতে বাধ্য হয়েছে। সুতরাং অমুসলিমদের জন্য বিধান হচ্ছে, রাষ্ট্রের কিছু নীতিমালা আছে। যেমন আপনি রাস্তায় যখন চলেন, এর রাইট সাইড আছে, রং সাইড আছে। এখানে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান দেখা দরকার নেই। এমন না আমি মুসলমান, আমি ডান পাশে চলবো, উনি হিন্দু, উনি বাম পাশ দিয়ে চলবে, বিষয়টা কি এরকম? এরপরে রাষ্ট্রীয় আইন আছে, সিগন্যাল, রেড সিগন্যাল জ্বলেছে, গাড়ি এখন থেমে যাবে। এরপরে গ্রিন সিগন্যাল জ্বলেছে, গাড়ি এখন চলবে। এগুলো রাষ্ট্রীয় আইন, এগুলো ধর্মীয় অনুশাসন নয়। এই যে আমাদের সমাজের নেতারা আমাদেরকে বুঝান যে সুন্দর রাস্তা হবে, ড্রেনেজ ব্যবস্থা হবে, এরপরে আপনার পানির ব্যবস্থা হবে, নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা হবে। আমাদেরকে শুধু এই সমস্ত আশ্বস্ত করে তো লাভ নাই। আমরা রাষ্ট্রের শুধুমাত্র রাস্তাঘাটের উন্নয়ন চাই না, আমরা ইমানের উন্নয়ন চাই। কারণ এই ধরনের উন্নয়ন তো ইউরোপে আছে, আমেরিকায় আছে, জাপানে আছে, কানাডায় আছে, ব্রিটেনে আছে, চায়নাতে আছে, রাশিয়াতে আছে। তারা কি পেয়েছে? শুধুমাত্র জাগতিক অফার করলে হবে না যে আপনার রাস্তা সুন্দর হবে, ড্রেনেজ ব্যবস্থা সুন্দর হবে, নাগরিক সুবিধা পাবেন। অবশ্যই আপনাদের কাছ থেকে, আপনারা যারা লিডার, নেতা, তাদের কাছ থেকে এগুলো তো আমাদের প্রাপ্য, এগুলো আমাদের হক। কিন্তু এর থেকে আমাদের বড় হক হচ্ছে আমাদের ইমানের গ্যারান্টি দিতে হবে। ইমানের ব্যাপারে আমাদেরকে অবশ্যই নিরবিচ্ছিন্নভাবে আমাদের ধর্মীয় স্বাধীনতা দিতে হবে, আর ইমানের ব্যাপারে আমাদের নিশ্চয়তা দিতে হবে। এমন আইন করে ফেলবেন যে আমার ইমানটাই বরবাদ হয়ে যাচ্ছে, এরকম আইন নাই দেশে? আরো যদি বলেন। ছোট্ট করে এক্সাম্পল দিয়ে বলি কেমন কুফরি আইন বাংলাদেশে আছে। একটা মেয়ের 18 বছর হয় নাই, কিন্তু 17 বছর হয়েছে, বিবাহের উপযুক্ত হয়েছে, 16 বছর হয়েছে, বিবাহের উপযুক্ত হয়েছে, শরীর স্বাস্থ্য অবকাঠামো বড় হয়েছে, আছে না ভাই? গ্রোথ ভালো, দেখতে শুনতে ভালো, মাশাআল্লাহ, বিবাহের উপযুক্ত হয়েছে। বাবা মা নিয়ত করলো আমার মেয়েটাই সমাজে এত ফিতনা হচ্ছে, বিয়ে দিয়ে দিই। কিন্তু রাষ্ট্রীয় আইনে বাধা আছে, না, বিবাহ দেওয়া যাবে না, বিবাহ দেওয়া যাবে না। 18 বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত বিবাহ দেওয়া যাবে না। ছেলে এই মুহূর্তে 21 বছর হয় নাই, 20 বছর হয়েছে, কিন্তু এখন যদি বিবাহ না দেওয়া হয় তার চারিত্রিক অবস্থা খারাপ হয়ে যাবে। বাবা মা সিদ্ধান্ত নিলে তাকে বিবাহ করা দরকার, খুব দরকার, কিন্তু রাষ্ট্র বলেছে না, হবে না। 21 বছর পূর্ণাঙ্গ হওয়ার আগ পর্যন্ত আপনি বিবাহ দিতে পারবেন না। তাহলে ইসলাম এই ব্যাপারে কি বলেছে শোনেন। হচ্ছে আপনাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন লা তুআখিরহা, 3টা কাজে বিলম্ব করা যাবে না। 1 নাম্বার as-salatu idha anat, নামাজের ওয়াক্ত হয়ে গেলে বিলম্ব করতে পারবেন না। 2 নাম্বার ওয়াল জানাজাতু ইদা হাদারাত, জানাজা হাজির হয়ে গেলে বিলম্ব করা যাবে না। 3 নাম্বার ওয়াল আইয়িমু ইদা ওয়াজাদতা লাহা কুফুয়ান, বিবাহিত ছেলে মেয়ে, বিবাহের উপযুক্ত ছেলে মেয়ের জন্য উপযুক্ত পাত্র পাত্রী যদি পাওয়া যায়, সেখানে বিলম্ব করা যাবে না, নিষেধ। আপনি আইন ঢুকাই দিয়েছেন যে না, 18 বছর আগে কোনোভাবেই আপনি বিবাহ দিতে পারবেন না, বিবাহ করাতে পারবেন না। এগুলো হচ্ছে আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তের বাহিরের কুফরি আইন, এগুলো পরিবর্তন করতে হবে।